বাংলার যুবরাজ সেনাপতির দশা এখন কলে পড়া ইঁদুরের মতো। মালকিনের অবস্থাও তাই। আন্দোলন লগ্নে জন্ম তো, তাই ভাঙবেন তবু মচকাবেন না। টোপ ছিল ক্ষমতার, তার লোভে একটু একটু করে পা বাড়িয়েছিলেন দুজনে। অবশেষে মে মাসে কলে ধরা পড়েছেন। রাজ্য জুড়ে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে মিথ্যা, দম্ভ, চাটুকারিতা, চোরদের সাজানো সাম্রাজ্য। আর সেই সাম্রাজ্যের প্রাসাদের দুয়ারে কলকাতা পুরসভার নোটিশ, জোড়া নোটিশ। ভবানীপুর বিধানসভার ৭৩ নম্বর ওয়ার্ডের ১২১ কালীঘাট রোডে নোটিশ গেছে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে। দ্বিতীয় নোটিশ গেছে ১৮৮ হরিশ মুখার্জি রোডে শান্তিনিকেতন বাড়ির মালিক লিপস অ্যান্ড বাউন্ডসের নামে। অভিযোগ, দুটি বিল্ডিংয়ের বেশ কিছুটা অংশ বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে। এই নিয়ে রাজ্যে এখন চলছে বিতর্ক। তৃণমূলের মধ্যে চলছে মান অভিমানের পালা। শুধু পুরসভা নয়, উস্কানিমূলক ভাষণ, প্রভাব খাটানো, ভীতি প্রদর্শন, আইন শৃঙ্খলা ভঙ্গের চেষ্টার অভিযোগ নিয়ে বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার হাজির হয়েছিলেন বাগুইআটি ও বিধাননগর থানায়। পুলিশ এফআইআর দায়ের করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ৬টি ধারায় রুজু হয়েছে মামলা। সবাই বলছে, নে এবার সামলা। ঘাস আর ফুল দুই জ্যৈষ্ঠের গরমে শুকিয়ে মরে গেছে, তাই রাজ্যের সব পুষ্পারাও হাওয়া। কেউ উধাও, কেউ জেলে, কেউ অধরা। ডায়মন্ড হারবার, সন্দেশখালী সবই ছিল মডেল। শওকত মোল্লা, জাহাঙ্গীররা ছিল সেই মডেলের নায়ক। ক্ষমতা চলে যেতেই বেশ কিছু পুষ্পা জেলে। কেউ পিঠ টান দিয়েছে, কেউ পালিয়ে বেড়াচ্ছে। মূল শুকিয়ে যাওয়ায় তৃণ নুয়ে পড়েছে। কারণ জলের থুড়ি, টাকা ও ক্ষমতার জোগান আর নেই। যে কতিপয় প্রার্থী জিতেছে তাদের মধ্যে কতজন যে এখন সঙ্গে আছে তার হিসাব জানে না তৃণমূল। এদেরকে নিচ্ছে না বিজেপি, কারণ তাদের দরকার নেই। এদের অধিকাংশেরই এলাকায় কোনো গ্রহণযোগ্যতাও নেই, শুধুমাত্র সংগঠনের জোরে কোনো রকমে জিতেছে। সুতরাং প্রার্থী হওয়ার জন্য দেওয়া টাকা জলে গেছে, কারণ দল নিজেই জলে ডুবে গেছে। আবার কেনারও খদ্দের নেই, কেউ দলেও থাকতে পারছে না, কারণ বুঝে গেছে পশ্চিমবঙ্গের তৃণমূল বলে কোনো দল ভবিষ্যতে আর থাকবে না। আমাদের ক্ষেত্রে অনেক সময় বলা হয় যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। অন্তত একটা পোস্ট তো আছে, একটা পোস্ট তো আছে যে সব জায়গায় আমরা ল্যাম্প পোস্ট, ছোট ছোট ল্যাম্প পোস্ট হয়ে সব জায়গায় সব গলি পশ্চিমবঙ্গের আলোকিত করে রেখেছি। এইটুকুই আমাদের কাজ। সব কেন্দ্রে তিনি প্রার্থী ছিলেন, কারণ একটাই পোস্ট, বাকি সব ছিল ল্যাম্প পোস্ট। এখন অবশ্য ল্যাম্প পোস্টরা ম্যাচিওর হয়েছে। সস্নেহে বলা হয়েছে যে জাহাঙ্গীর অনুরোধ করছে একটা ইলেকট্রিক চুল্লি করে দিতে হবে ভোটের পর। ৪ তারিখে ভোটের রেজাল্ট বেরোলে অনেকের হার্ট অ্যাটাক হবে। এটা সমর্থনযোগ্য নয়। বিজেপির নেতৃত্ব আমার পরিবারকে সুরক্ষা দেয়। আমার লোকাল বিজেপির যে এমএলএ হয়েছে রিতেশ তিওয়ারি, তিনি পুলিশকে ফোন করে আমার পরিবারকে প্রোটেকশন দেন। আর তাদের এই উদারতার জন্য, সৌজন্য দেখিয়ে আমি তাদের ধন্যবাদ বলেছিলাম, শুধু ধন্যবাদ আর কিচ্ছু না। সেটা নাকি বিরাট দল বিরোধী কাজ হয়ে গেছে, সেই জন্য ১৩ বছর বাদে দলের জাতীয় মুখপাত্র রিজুকে এক কথায় সাসপেন্ড। মূলে হয় না ভিসি মন্ত্র, প্রপার মূর্তি, প্রপার ঘট, প্রপার নৈবেদ্য, প্রপার দক্ষিণা। এই প্রপারলি না হলে মহাদেব রুষ্ট হবেন এবং তোমার রাজনৈতিক কেরিয়ার মায়ের ভোগে চলে যাবে। এরকম উদাহরণ আছে। ইংরেজিতে একটা প্রবাদ আছে, আ ওয়ারার নোজ হোয়াট দি শুজ পিঞ্চেস। বিবেক বড় অদ্ভুত, সবার মধ্যেই থাকে, কিন্তু কিছু মানুষের মধ্যে দপ করে হঠাৎ জ্বলে ওঠে। তৃণমূলের কিছু নেতার হয়েছে এই দশা। তৃণমূল বিরোধী কথাবার্তা তারা বলছেন বিবেকের দংশনে। দংশন জ্বালা কারো কারো বড়ই তীব্র। রাজ্য রাজনীতির বিশ্লেষকরা বলছেন, যত দিন গড়াবে বিবেকের দংশন হওয়া মহাপুরুষদের সংখ্যাও ততই বাড়বে। কি হবে তা জানা নেই, তবে উত্তর লুকিয়ে সময়ের ঘড়ির কাঁটার মধ্যেই। এরকম আরও খবর দেখতে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমাদের মেরুদণ্ড। রাজনীতি বাংলা,
সৎ ও নির্ভীক সাংবাদিকতা।